হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যামব্রিজ 20 টেস্ট 4 এর প্যাসেজ 2 সলভ করব। প্যাসেজ 2 এর নাম হচ্ছে অ্যাডাপ্টিং টু দ্য এফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া। আচ্ছা, এই প্যাসেজে কোয়েশ্চেন প্যাটার্নগুলো কি আমরা দেখে আসি প্রথমে। এখানে দেখতে পাচ্ছি প্রথমেই আছে কোয়েশ্চেন 14 টু 17 ইনফরমেশন ম্যাচিং, চারটা ইনফরমেশন ম্যাচিং। তারপরে আছে ওয়ান ওয়ার্ডের ফিলিং দ্য গ্যাপ, পাঁচটা। তারপরে আছে লিস্ট অফ পিপল, এখানে 5 জন ব্যক্তির নাম আছে এবং 4টা কোয়েশ্চেন আছে, এখান থেকে একটা বাদ যাবে। আর ইনফরমেশন ম্যাচিং এ এনবি নাই, তার মানে আলাদা আলাদা প্যাসেজ থেকে আলাদা আলাদা অ্যান্সার থাকবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এফ পর্যন্ত মানে 6টা প্যারাগ্রাফ আছে আর ইনফরমেশন ম্যাচিং আছে 4টা, তার মানে 2টা প্যারাগ্রাফে কোনো ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার থাকবে না, 4টা থেকে ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার থাকবে। এবার তাহলে আমরা সলভ করা শুরু করি। তার আগে আমরা প্রথম প্যারাগ্রাফটা সম্পূর্ণ একটু ভালো করে পড়বো যাতে প্যাসেজ সম্পর্কে আমরা পরিচিত হতে পারি। প্রথমেই আমরা স্লিপ করে দেই যাতে একসাথে কোয়েশ্চেন এবং অ্যান্সার দেখতে পারি। উপরে থাকবে আমাদের প্যাসেজ এবং নিচে থাকবে কোয়েশ্চেন। আমাদের প্রথম কাজ হচ্ছে কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড সিলেক্ট করা। প্রথমেই আমরা কোয়েশ্চেন 14 টু 17 ইনফরমেশন ম্যাচিং থেকে কিওয়ার্ড সিলেক্ট করব, যেগুলোর মাধ্যমে আমরা অ্যান্সার লোকেট করব। হাউ আ টাইপ অফ প্লান্ট ফাংশন অ্যাজ এ ন্যাচারাল প্রোটেকশন ফর কোস্টলাইন। এখানে কি বলছে কিভাবে কোনো এক ধরনের গাছ প্রাকৃতিক প্রোটেকশন হিসেবে কাজ করে, কোস্ট লাইনের প্রাকৃতিক প্রোটেকশন হিসেবে কাজ করে। মানে হচ্ছে এক ধরনের গাছের কথা বলছে যা কিভাবে উপকূলের প্রকৃতি সুরক্ষা হিসেবে কাজ করে, প্রকৃতি সুরক্ষা করে। হাউ আ টাইপ অফ প্লান্ট ফাংশন অ্যাজ এ ন্যাচারাল প্রোটেকশন, এখান থেকে আমরা কিওয়ার্ড কি নিতে পারি। এখান থেকে আ টাইপ অফ প্লান্ট, প্রথমে আ টাইপ অফ প্লান্ট এক ধরনের গাছের কথা, আর ন্যাচারাল প্রোটেকশন অফ কোস্টলাইন, পুরোটাই নিলাম ন্যাচারাল প্রোটেকশন অফ কোস্টলাইন। তাহলে কোস্টলাইন উপকূলের সুরক্ষা নিয়ে যেই প্যাসেজে যেই প্যারাগ্রাফে কথা বলবে এবং এক ধরনের প্লান্টের গাছের কথা বলবে, সেইখান থেকে এটার অ্যান্সার হবে। তারপরে কি আছে, a prediction about how long it could take to stop noticing the effect of climate change. A prediction about how long it could take to stop noticing the effect of climate change. জলবায়ু পরিবর্তনের প্রভাব থামাতে কত সময় লাগবে তার একটা পূর্বাভাস। তাহলে এইখান থেকে আমরা কিওয়ার্ড নিতে পারি আ প্রেডিকশন, মানে একটা পূর্বাভাস, এটাকে নিতে পারি। আর নিতে পারি হাউ লং মানে একটা সময় বোঝাবে, একটা সময়কাল থাকবে। এই দুইটা নিলাম এখান থেকে আমরা কিওয়ার্ড। তারপরেরটা থেকে a reference to the fact that a solution is particularly cost effective. A solution is particularly cost effective. তাহলে এখানে a solution একটা সমাধান, এটা নিলাম। আর cost effective আর্থিক কথাবার্তা বলবে, মানে কম খরচের কথা বলবে, খরচ কম হয় এরকম কিছু একটা বলবে, cost effective যেহেতু বলছে। তারপরে আছে a mention of a technology used to locate areas most in need of intervention. এখানে বলছে যেসব জায়গায় সবচেয়ে বেশি কাজ দরকার তা চিহ্নিত করতে ব্যবহার করা একটা প্রযুক্তি। এখানে একটা প্রযুক্তির কথা বলছে আর টেকনোলজি। তাহলে আমরা এই টেকনোলজিটা খুঁজবো, কোথায় একটা টেকনোলজির কথা বলছে যাকে করে লোকেট এরিয়া জায়গা লোকেট করে যেখানে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি কাজ করা দরকার এই জায়গাগুলো আইডেন্টিফাই করে, এইরকম একটা প্রযুক্তি। আচ্ছা, এগুলো ছিল আমাদের ইনফরমেশন ম্যাচিং। তারপরে একসাথে আমরা সবগুলো কিওয়ার্ড নিয়ে যাব যাতে প্যাসেজ পড়ার সময় সহজেই বের করতে পারি। এখান থেকে কি নিতে পারি, স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। তাহলে স্টর্ম ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম হচ্ছে আমাদের কিওয়ার্ড। এবং এই যে আছে বিচের কথা বলা হয়েছে, মিয়ামি বিচ। তারপর ইনভলভ, আনসার কিভাবে বের করবো, আনসার কি দেখে এগুলো দেখে আমরা বের করব লোকেশন, আনসারের লোকেশন। আর আনসার বের করব ইনভলভ দ্য ইনস্টলেশন অফ ইফিশিয়েন্ট। আচ্ছা, ইনভলভ দ্য ইনস্টলেশন অফ ইফিশিয়েন্ট কি, কার্যকরী কি স্থাপন করার কথা। ইফিশিয়েন্ট মানে কার্যকরী, ইনস্টলেশন স্থাপন করা, কার্যকরী কি স্থাপন করা হয়েছিল। আচ্ছা, কি স্থাপন করা হয়েছিল এটা। তারপরে দ্য কনস্ট্রাকশন অফ গ্যাপ, কিসের কনস্ট্রাকশন ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ অফ প্রজেক্ট টু এনশিওর দ্য সাকসেস অফ ম্যানগ্রোভ ইন ইন্দোনেশিয়া। তাহলে ইন্দোনেশিয়া হচ্ছে কিওয়ার্ড। আর এখানে কনস্ট্রাকশন অফ গ্যাপ, কিসের কনস্ট্রাকশন।
হচ্ছে প্রথম স্টেজ। কিসের কনস্ট্রাকশনটা হচ্ছে ইন্দোনেশিয়ার ম্যানগ্রোভ সফল করতে, এখানে সাকসেসের কথা বলছে, ইন্দোনেশিয়ার ম্যানগ্রোভ সফল করতে প্রকল্পের প্রথম ধাপ ছিল কি নির্মাণ, যে ফার্স্ট স্টেজ, প্রথম ধাপটা কি নির্মাণ। আচ্ছা, তারপরে আছে as a response to rising flood water in the Mekong Delta। এই মেকং ডেল্টা হচ্ছে কিওয়ার্ড। তারপর a non-profit organization has been building houses that can building houses। আচ্ছা, ঘর তৈরি করা হয়েছিল যা কি করতে পারে বা কি করে। এই ঘরগুলো কিছু একটা স্পেশালিটি আছে যেটার কথা এখানে উল্লেখ থাকবে প্যাসেজে। রাইজিং সি লেভেল ইন বাংলাদেশ, বাংলাদেশের কথা বলছে, তাহলে প্যাসেজে বাংলাদেশের কথা থাকবে। Rising sea level in Bangladesh have made it necessary to introduce various gaps that are suitable for areas of high salt content। এখানে বলা হয়েছে যে বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় উচ্চ লবণাক্ত এলাকায় উপযোগী বিভিন্ন কি চালু করা জরুরি হয়েছে। কি চালু করা জরুরি হয়েছে বা Rising sea level in Bangladesh have made it necessary to introduce various বাংলাদেশে সমুদ্রের উচ্চতা বাড়ার কারণে লবণাক্ত এলাকায় অনেক এলাকা লবণাক্ত হয়ে পড়ছে, এই এলাকাতে কি চালু করা জরুরি হয়ে পড়েছে। আচ্ছা, এখানে বাংলাদেশ নিতে পারি various gaps that are suitable for areas, introduce various এতটুকু নিতে পারি। এটা পরে এইগুলো গ্যাপ ফিলের পরে বের করে, লোকেশন পরে বের করলেও চলতো, কিন্তু আমরা একসাথে করে নিই যাতে সহজে বের করতে পারি এবং প্যাসেজ পড়ার সময় আমরা বুঝতে পারি। LA, a project in LA has increased the number of gaps on the city's street. A project in LA has increased, আচ্ছা LA নিতে পারি এখান থেকে। A project in LA, LA এর একটা প্রজেক্ট কি করছে, has increased the number of gap on the city's street। ইনক্রিজ করছে সিটির রাস্তায়, এটা পুরোটাই নিয়ে নিলে চলবে। সিটির রাস্তায় কি ইনক্রিজ করছে এই প্রজেক্টটা, LA প্রজেক্টটা সিটির রাস্তায় কি ইনক্রিজ করছে, কি বাড়াইছে, রাস্তায় কিসের সংখ্যা বৃদ্ধি করছে। আচ্ছা, তারপরে আছে লিস্ট অফ পিপল থেকে কিছু নিতে হবে না, শুধু নামগুলো দেখে যাব। এই নামগুলো যখনই আমরা প্যারাগ্রাফের মধ্যে পাবো নামগুলো হাইলাইট করে রাখবো এবং এই নামের ব্যক্তি যা বলছেন সেটা পড়ে এসে আমরা কোয়েশনের সাথে প্যাসেজ মিলাবো। তাহলে এবার প্রথম থেকে শুরু করলে প্রথমে আমরা এ নাম্বার প্যারাগ্রাফে কি বলছে তা পড়ে নেই। All around the world, nations are already preparing for adapting to climate change and its impact। পুরো পৃথিবীতে সব দেশেই এখন জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবের জন্য প্রস্তুতি নিচ্ছে। চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট, এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইভেন ইফ উই স্টপ এট অল CO2 মানে কার্বন ডাই অক্সাইড ইমিশনস টুমোরো, উই উড কন্টিনিউ টু সি দ্য ইম্প্যাক্ট অফ দ্য CO2 অলরেডি রিলিজড সিন্স ইন্ডাস্ট্রিয়াল টাইম। উইথ আচ্ছা, এখানে কি বলছে, আমরা যদি আগামীকাল, টুমোরো বলছে, আমরা যদি আগামীকালই সব কার্বন ডাই অক্সাইড ইমিশন বন্ধ করে দেই, তবুও we would continue to see the impact of the CO2 already released। তবুও এখন পর্যন্ত আমরা যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে বাতাসে আছে তার প্রভাব কি করবে। উইথ সায়েন্টিস্ট ফোরকাস্টিং মানে অনুমান করেন যে দ্যাট গ্লোবাল ওয়ার্মিং উড কন্টিনিউ ফর অ্যারাউন্ড 40 ইয়ার্স। সায়েন্টিস্ট অনুমান করেন যে বাতাসে তার প্রভাব আগামী 40 বছর পর্যন্ত থাকবে। তার মানে এখনই যদি আজকে বা আগামীকালকে যদি আমরা সকল কার্বন ডাই অক্সাইড ইমিশন বন্ধ করে দেই, তারপরেও পৃথিবী স্বাভাবিক হতে আরো 40 বছর লাগবে, কারণ এখন পর্যন্ত যেই পরিমাণ কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়েছে বাতাসে, তার প্রভাবের কারণে আগামী 40 বছর পর্যন্ত জলবায়ু পরিবর্তন হতে থাকবে। তারপরে কি বলছে, ইন দ্য মিন টাইম আইস ক্যাপস উড কন্টিনিউ টু মেল্ট অ্যান্ড সি লেভেল রাইজ। এই সময়ের মধ্যে বরফের টুপি মানে অ্যান্টার্কটিকার বরফ গলতে থাকবে এবং সমুদ্রের উচ্চতা বাড়তে থাকবে। সাম কান্ট্রিজ অ্যান্ড রিজিয়নস উইল সাফার মোর এক্সট্রিম ইম্প্যাক্ট ফ্রম দিস চেঞ্জ দেন আদার্স। কিছু দেশ এবং কিছু অঞ্চল অন্যদের তুলনায় এই পরিবর্তনের মারাত্মক প্রভাব বেশি ভোগ করবে। ইটস ইন দিস প্লেস দ্যাট ইনোভেশন ইজ থ্রাইভিং। এই জায়গাগুলোতে নতুন নতুন উদ্ভাবন দেখা যাচ্ছে। এই জায়গাগুলোতে তাই ক্লাইমেট চেঞ্জের সাথে অ্যাডাপ্ট করার জন্য নতুন নতুন উদ্ভাবন দেখা যাচ্ছে। তাহলে এতটুকু পরে আমরা কি বুঝতে পারলাম, এতটুকু পরে আমরা কিন্তু অলরেডি একটা উত্তর পেয়ে গেছি। এই যে আমাদের
ইনফরমেশন ম্যাচিং বলছিল আ প্রেডিকশন অ্যাবাউট হাউ লং ইট কুড টেক টু স্টপ নোটিসিং দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। এখানে একটা প্রেডিকশনের কথা বলছিল এবং হাউ লং একটা সময়ের কথা বলছিল। দেখুন এখানে সায়েন্টিস্ট ফোরকাস্টিং দ্যাট গ্লোবাল ওয়ার্মিং উইড কন্টিনিউ ফর অ্যারাউন্ড 40 ইয়ার্স। 40 ইয়ার্সটা হচ্ছে একটা সময়। আর এই সায়েন্টিস্ট ফোরকাস্টিং মানে কি? ফোরকাস্টিং মানে ভবিষ্যৎবাণী করা বা অনুমান করা। তাহলে এটা একটা প্রেডিকশন। ফোরকাস্টিং প্রেডিকশনের সিনোনিম। তাহলে সায়েন্টিস্ট ফোরকাস্টিং দ্যাট গ্লোবাল ওয়ার্মিং উইড কন্টিনিউ ফর অ্যারাউন্ড 40 ইয়ার্স। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করেন বৈশ্বিক উষ্ণায়ন আরো 40 বছর থাকবে। এতটুকু থেকে আমরা কিসের আনসার নিতে পারি? এতটুকু থেকে আমরা বলতে পারি 15 এর আনসার হচ্ছে এ, প্যারাগ্রাফ এ। প্যারাগ্রাফ এ তে একটা সময়ের কথা বলা হয়েছে এবং ভবিষ্যৎবাণী করা হয়েছে, প্রেডিকশন। আচ্ছা, তাহলে এবার আমরা নেক্সট প্যারা পড়ি। এখন থেকে আমরা আর পুরোটা বিস্তারিত ব্যঙ্গে পড়ার প্রয়োজন নাই, যেহেতু সময় নাই। পরীক্ষাতে আমরা এই ধরনের ব্যঙ্গে পড়তে পারবো না, শুধু স্কিমিং আর স্ক্যানিং এর মাধ্যমে উত্তর বের করতে হবে। এখন দেখি এখানে কি বলছে। এখানে আমরা স্ক্যান করে যাব। Seawater breathing has been through, so the only way to save city live to above sea level. The lowest and most vulnerable neighbors' roads have been raised as much as 110 centimeter, and evaluation work was carried out at Park Miami Beach. Evaluation of mountain stream water. আচ্ছা, এই কথাটা আমরা ওই যে আগে ফিলিং দ্য গ্যাপে হাইলাইট করে আসছিলাম, স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্ট। তাহলে এখান থেকে স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্ট যেহেতু এখানে পাইছি, তাহলে এখান থেকে ফিলিং দ্য গ্যাপের আনসার পাওয়া যেতে পারে। In addition to the road adaptation, the city has set up new pumps that can remove 75,000 liters of water per minute. এই যে দেখুন এইখানে কি বলছে, Miami Beach has involved the installation of efficient installation are setup এবং installation একই কথা। কোন সিটির কথা বলছে? এখানে ওই মায়ামি সিটির কথা বলছে। তাহলে কি ইনস্টল সেটআপ করছিল? পাম্প, নিউ পাম্পস সেটআপ করছিল, যা কি করতো? ক্যান রিমুভ আপ টু 75,000 লিটার, 75,000 লিটার পানি পার ওয়াটারে সরাতে পারতো শহর থেকে। তাহলে দা ইনস্টলেশন অফ ইফিশিয়েন্ট পাম্প, এটার উত্তর হবে ইনস্টলেশন অফ ইফিশিয়েন্ট পাম্প। স্পষ্টভাবেই বলা আছে যে শহরের নতুন পাম্প বসানো হয়েছে যা পানি সরাতে পারে। তারপরে কি আছে? দ্য কনস্ট্রাকশন অফ গ্যাপ ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ। কিসের কনস্ট্রাকশন? ইন্দোনেশিয়ার কি কনস্ট্রাকশনটা হচ্ছে ফার্স্ট স্টেজ ম্যানগ্রোভ রক্ষার জন্য। এইটা পরে এখান থেকে কি আমরা কোনো ইয়ের উত্তর পাইছি? আর টাইপ অফ প্লান্ট, এখানে কোনো প্লান্টের কথা বলেনি। ইনফরমেশন ম্যাচিং এর উত্তর পাওয়া যায়নি এটা। রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট সলিউশন, এখানে কোনো কস্ট ইফেক্টিভ সলিউশনের কথা বলা হয়নি, কস্ট ইফেক্টিভের কথা বলা হয়নি। আর টেকনোলজি ইউজ টু লোকেট এরিয়া, একটা টেকনোলজি পাম্প কিন্তু লোকেট এরিয়া এই ধরনের কোনো কথা বলা হয়নি। আচ্ছা, তার মানে এখান থেকে কোনো ইনফরমেশন ম্যাচিং এর অ্যান্সার নাই। তাহলে আমরা এবার সি তে যাই। আচ্ছা, দেখি তো আমরা এখানে কোনো নাম পাওয়া যায় কিনা। এই যে কার নাম জানি বলছে, এই যে ইয়ান্ডিয়া পিন্ডা, নামগুলো উচ্চারণ করতে কষ্ট হয়। A senior sustainability coordinator, she knows that they are essential and that the job is far from over. আচ্ছা, এখান থেকে ওনার কথা, we know that, উনি বলছেন এই যে কোটেশনের ভিতরে আছে, we know that in 20, 30, 40 years we will need to go back in there and adjust to the changing environment. কি বলছেন? আমরা জানি যে 20, 30, 40 বছরে আমাদের সেখানে ফিরে যেতে হবে এবং গিয়ে পরিবর্তন করতে হবে, গিয়ে অ্যাডজাস্ট করতে হবে চেঞ্জিং এনভায়রনমেন্ট। আমরা জানি 20, 30, 40 বছরে আমাদের ফিরে যেতে হবে এবং গিয়ে এনভায়রনমেন্ট, পরিবেশ পরিবর্তন করতে হবে, এই ধরনের কথা। আচ্ছা, এটা আমরা অন্য কালার দিয়ে মার্ক করি। দেখি তো এই ধরনের কথা লিস্ট অফ পিপলে কোথাও আছে কিনা। উনি আছেন এ তে। আরেকটা কথা, এই যে এ প্রথমে পাইছি আমরা, এরপরে এগুলো সিরিয়াল মেনটেন করে এরপরে বি এর কথা থাকবে, তারপর সি, ডি, ই, এরকম সিরিয়াল সিকোয়েন্স অনুযায়ী থাকবে। It is essential to adapt a strategy involve help resident to, না এখানে রেসিডেন্টের কথা কোনো বলা হয়নি। Intervention which reduce heat কথা বলা হয়নি। More work will need to be done in future decades to deal with impact of rising water levels. এখানে চেঞ্জিং এনভায়রনমেন্টের কথা বলা হয়েছে, চেঞ্জিং এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। আচ্ছা, ভবিষ্যতে আবার ফিরে গিয়ে পরিবর্তন আনতে হবে, ভবিষ্যতে ফিরে গিয়ে পরিবর্তন আনতে হবে, তার মানে কি? ফিরে গিয়ে পরিবর্তন আনতে হবে,
ভবিষ্যতে। তাহলে মোর ওয়ার্ক উইল নিড টু এভল ডান ইন ফিউচার ডেকেটস না, এগুলো 20 বছর, 30 বছর, 40 বছর, তাহলে এগুলো তো ভবিষ্যৎ, ফিউচার। আর উই নো দ্যাট উই নিড টু গো ব্যাক এন্ড দ্যার, তাহলে ভবিষ্যতে কাজ করার কথাই তো উনি বলছেন এখানে। মোর ওয়ার্ক উইল নিড টু বি ডান ইন ফিউচার ডেকেডস টু ডিল উইথ দ্য ইম্প্যাক্ট অফ রাইজিং ওয়াটার লেভেলস এর ইম্প্যাক্টের সাথে ডিল করতে হলে ভবিষ্যতে 20-30 40 বছরে আর ফিরে গিয়ে কাজ করতে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 25, এটা এ নাম্বারে ছিল ওনার নাম, এ নাম্বার আমরা হাইলাইট করে দেই। 25 এ অ্যান্সার হবে এ। তারপরে সি তে কি বলা হয়েছে? Seawalls are a staple strategy for many coastal community. সমুদ্রের দেয়াল অনেক উপকূলীয় অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়, বাট ইন দ্য সফট muddy northeastern shore of Java, Indonesia, they frequently collapse, further accelerating coastal erosion. ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাদামাটি প্রায় ধসে পড়ে এবং ভূমিক্ষয় আরো বাড়ায়। There have been many attempts to restore the island coastal mangrove. অনেক চেষ্টা করা হয়েছে এটাকে পুনরুদ্ধার করার জন্য, রিস্টোর করার জন্য। তারপরে ecosystem of trees and suburbs that help defense coastal area by trapping sediment in their net like root মানে মূল, জড়ের কথা বলছে, গাছের জড়ের কথা বলছে, elevating the seabed and depending on energy of waves and tidal current, স্রোতের কথা বলছে। এই যে এখানে তো একটা গাছের কথা, ট্রিজ এর কথা বলছে, ইকোসিস্টেম অফ ট্রিজ অ্যান্ড শার্বস হচ্ছে ওই যে ঝোপঝাড়, ছোট ছোট গাছপালা, ঝোপঝাড়, এগুলো হেল্প করে কি? আচ্ছা, এখানে বলছে ম্যানগ্রোভ মানে গাছ ঝোপঝাড় তাদের জালের মতো, এই যে নেটের কথা বলছে এখানে, নেট লাইক রুট সিস্টেম, তাদের জালের মতো মূলের মাধ্যমে বা জড়ের মাধ্যমে পলি ধরে রাখে। কি করে? পলি ধরে রাখে, যা সমুদ্রতলকে উঁচু করে এবং ঢেউয়ের শক্তি কমিয়ে উপকূল রক্ষা করে। এইখান থেকে যদি আমরা এতটুকু দেখি, তাহলে বলুন তো এবার ইনফরমেশন ম্যাচিং এ যাই। A type of a plant function as a natural protection of coastline. দেখুন তো এখানে প্লান্টের কথা বলছে, যার ন্যাচারাল প্রোটেকশন না, কোস্টলাইনের ন্যাচারাল প্রোটেকশনের কথাই তো এখানে বলছে। প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা, গাছের মাধ্যমে, ঝোপঝাড়ের মাধ্যমে যার রুটগুলো কি করে? সমুদ্রের উপকূল পলিমাটি ধরে রাখে এবং ঢেউয়ের স্রোতের শক্তি কমিয়ে দেয়। তার মানে 14 এর অ্যান্সার হচ্ছে সি, এটা প্যারাগ্রাফ সি তে আছে। এবার দেখি এই যে নাম, সুসানা টোল ওনার নাম বলা হয়েছে এখানে। উনি কি বলছেন? নন প্রফিট ওয়েটল্যান্ড ইন্ডাস্ট্রি সে দ্যাট ওয়াইল পপুলার মেজরিটি, এখানে উনি এখনো কথা বলেনি। সো ওয়েটল্যান্ড ইন্টারন্যাশনাল স্টার্ট আউট এ ডিফারেন্ট অ্যাপ্রোচ বিল্ডিং সেমি ড্যামস। এই যে দেখুন, আর ডিফারেন্স অ্যাপ্রোচ বিল্ডিং মানে কি? তৈরি করা। সেমি পেরিমেবল ড্যামস মানে কি? ড্যাম, বাঁধ। এটা দেখাচ্ছি দাঁড়ান, এখানে বাঁধ তৈরির কথা বলছে। আমাদের কোয়েশনে কি বলছে? দ্য কনস্ট্রাকশন অফ গ্যাপ ওয়াজ দ্য ফার্স্ট স্টেজ অফ প্রজেক্ট এনশিওর দ্য সাকসেস অফ ম্যানগ্রোভ ইন ইন্দোনেশিয়া। এখানে ইন্দোনেশিয়ার কথাই তো বলছে, প্রথমেই তো ইন্দোনেশিয়ার কথা ছিল, এই যে ইন্দোনেশিয়া। তাহলে প্রথম কাজটা কি? প্রথম প্রচেষ্টা হচ্ছে বিল্ডিং সেমি পেরিমেবল ড্যামস তৈরি করাটাই হচ্ছে কিসের মাধ্যমে? ব্যাম্বু পোলস, বাঁশের মাধ্যমে ড্যাম তৈরি করাটাই হচ্ছে প্রথম কাজ। While hugely popular, the majority of mangrove planting project fail. মানে বেশিরভাগ ম্যানগ্রোভ রোপণ প্রকল্প কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। সো উইটল্যান্ড ইন্টারন্যাশনাল স্টার্টেড আউট উইথ আ ডিফারেন্ট অ্যাপ্রোচ। তারপর তারা নতুন পদ্ধতিতে চেষ্টা করেছিল, ভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেছিল। মেড অফ ব্যাম্বু পোলস, আচ্ছা বাঁশ এবং ডালপালা দিয়ে তারা ড্যামস তৈরি করেছিল। আর আমাদের পড়তে হবে না এটা ড্যামস যে, এটা আমরা ডেফিনেটলি বলতে পারি কনস্ট্রাকশন অফ ড্যামস, এটাই হচ্ছে তাদের প্রথম অ্যাপ্রোচ। তাহলে এখানে আমরা লিখতে পারি ড্যাম। তারপরে দেখি এখানে সুসানা টল কি বলছেন কথা, এই যে কোটেশন দিয়ে দিছে। আনফরচুনেটলি ট্রেডিশনাল
infrastructure is often single solution focused. See it also. For long term success, এইখান থেকে নিব আমরা for long term success, দীর্ঘমেয়াদী সফলতার জন্য it's crucial that we transition towards multifunctional approaches that embed natural process and that engage the benefit community and local decision maker. তাহলে দীর্ঘমেয়াদী সফলতার জন্য for long term success, দীর্ঘমেয়াদী সফলতার জন্য কি প্রয়োজন? প্রাকৃতিক প্রক্রিয়া ব্যবহার করে স্থানীয় মানুষ, এখানে লোকাল কমিউনিটিস, স্থানীয় মানুষ এবং কর্তৃপক্ষ, যে ডিসিশন মেকার, কর্তৃপক্ষদের সম্পৃক্ত করতে হবে, এই কথা বলছেন টোল। দেখি তো টোল স্টেশনে কি বলছেন। টোল বি নাম্বারে ছিল, it is essential to adopt strategies which involve and help residents of the region. আচ্ছা, এখানে তো রেসিডেন্টের কথাই তো বলছে। লোকাল পিপল মানে কি? লোকাল পিপল মানেই তো এখানে রেসিডেন্স। এমন কৌশল, এসেনশিয়াল টু অ্যাডাপ্ট স্ট্র্যাটেজি মানে কৌশল, এমন কৌশল ব্যবহার করার কথা বলছে যা স্থানীয় মানুষকে সম্পৃক্ত করে এবং হেল্প করে, সাহায্য করে। এই তো বলছে বেনিফিট কমিউনিটিজ, স্থানীয় মানুষকে সাহায্য করা এবং সম্পৃক্ত করা। তার মানে আমরা বলতে পারি টুল বলছেন ভি নাম্বার 23 এর উত্তর ভি। এটাও শেষ। এবার ডি পড়ি আমরা। As the floodwater rose in the rice field in এই যে মেকং ডেল্টা, এটা ছিল আমাদের ফিলিং দ্য গ্যাপের একটা কিওয়ার্ড। দেখি তো ফিলিং দ্য গ্যাপে কি বলছিল। মেকং ডেল্টা নন-প্রফিট অর্গানাইজেশন হ্যাজ বিল্ডিং হাউসেস দ্যাট ক্যান, বিল্ডিং হাউস ঘর তৈরি করেছিল যা কি করতে পারে, ফর স্মল হাউস। As floodwater rose in rice field of এই জায়গা রাইস ফিল্ডে in September 2004 small house rose with them. আচ্ছা, ভিয়েতনাম, এটা তো ভিয়েতনাম। মেকিং ডেল্টা অঞ্চলে 2018 সালে কি হয়েছিল? সেপ্টেম্বরে বন্যার পানি যখন বাড়তে থাকে, এই যে রোজ ইন রাইস ফিল্ড, বন্যার পানি যখন বাড়তে থাকে তখন কি হয়েছে? 4 স্মল হাউস রোজ উইথ দেম, 4টা ছোট গড় তাদের সাথে বেশি উঠে, বন্যার পানির সাথে বেশি উঠে। হোম ইন দিস পার্ট অফ ভিয়েতনাম আর ট্রেডিশনালি বিল্ট অন স্টিলস বাট দিস ওয়ান হ্যাড বিন বিল্ট টু ফ্লট। এখানে বলছে এই অঞ্চলের বাড়িগুলো সাধারণত কুটির উপর, স্টিলের কুটির উপর তৈরি করা হয়, কিন্তু এই গড়গুলো বাসমান করে বানানো হয়েছিল। এই গড়গুলো বাসমান, বিন ওয়েল টু ফ্লট। ফ্লট মানে কি? বাসা, বাসতে পারে এমন, পানির উপর বাসা। তাহলে এই 4টা গড় বেশি উঠেছিল কারণ কি? এগুলো ফ্লট করে তৈরি করা হয়েছিল। হ্যাড বিন ওয়াইল টু ফ্লট। দেখুন তো মেকিং ডেল্টা এখানে আমরা পাইছি নন প্রফিট হ্যাজ বিন ওয়েল্ডিং হাউস দ্যাট ক্যান, এই অর্গানাইজেশন কি করছে? গড় তৈরি করেছিল দ্যাট ক্যান, যা কি করতে পারে? গড়গুলো বাসতে পারে। তাহলে বাসার ইংরেজি হচ্ছে ফ্লট। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ফ্লট। গড়গুলো হাউস দ্যাট ক্যান ফ্লট, বন্যার সময় গড়গুলো বেশি উঠেছিল। এবার দেখি এখান থেকে আর কি আনসার পাওয়া যায়। The modifications were made on Foundation Project, a non-profit organization that has been researching when I start, এখানে কার কথা বলছে? When I started, explain founder। আচ্ছা, explain founder উনি কি বলছেন? Climate change was not on tip of everyday's tongue, but this technology is becoming necessary in places but did not previously need. It's much cheaper than permanently, আচ্ছা, much cheaper than, এই কথাটা একটু নেই তো। Climate change was not a tip for everyday tongue, but this technology is becoming necessary in places that did not previously need it. It's much cheaper than permanently renting house. Cheaper মানে কি? এখানে আমরা কস্ট এফিশিয়েন্ট কোথায় জানি দেখছিলাম, আর এখানে চিপার বলছে, কম খরচে। আর কি বলছে? অ্যাবাউট আ থার্ড অফ হোয়াট ইট উড কস্ট টু কমপ্লিটলি রিপ্লেস আ বিল্ডিং ফাউন্ডেশন। আচ্ছা, 3/1 ভাগ একটা বিল্ডিং এর ফাউন্ডেশন রিপ্লেস করতে যতটুকু খরচ হয় তার 3/1 ভাগ। তাহলে
এমন জায়গায় প্রয়োজন হয়ে উঠেছে যেখানে আগে এটি প্রয়োজন ছিল না। এখানে বলছে but this technology is becoming necessary in place that did not previously need it. আগে যেখানে প্রয়োজন ছিল না এখন সেখানে করা হচ্ছে, বা যেখানে আগে এটির প্রয়োজন ছিল না এমন জায়গায় প্রয়োজনীয় হয়ে উঠেছে। দেখি তো, which reduce heat, না হিটের কথা বলা হয়নি এখানে। The number of location requiring action to adapt flooding has grown in recent year. আর নাম্বার অফ লোকেশনস রিকোয়ারিং, আচ্ছা দেখুন এটার আনসার এখানেই আছে। এখানে কি বলছে, বন্যার সাথে মানিয়ে নিতে কাজের প্রয়োজন এমন সংখ্যা, the number of location requiring action at a flooding has growing in recent year, মানে বন্যার সাথে মানিয়ে নিতে প্রয়োজন এমন স্থানের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে, বর্তমান রিসেন্ট ইয়ার, খুব বেড়েছে। বন্যার সাথে মানিয়ে নিতে সক্ষম এমন জায়গার সংখ্যা অনেক বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে। আর প্যাসেজে ওনার কথা ছিল যে উনি বলছিলেন কি, climate change was not a tip of everyday talks, but this technology is becoming necessary in places that did not previously need it. এখানে বলা হয়েছিল যে এই প্রযুক্তি এখন এমন জায়গায় দরকার হয়ে পড়েছে যেখানে আগে প্রয়োজন ছিল না, মানে এমন এলাকার সংখ্যা বেড়েছে। তাহলে 26 এর অ্যান্সার দিতে পারি। ওনার নাম কত নাম্বারে ছিল? সি। বাকি আছেন রাইসা চৌধুরী এবং জর্জ স্পোর্টস, দুইটা, আর কোয়েশ্চেন আছে একটা। এখান থেকে একজন কোনো কথা বলবেন না, এই কথাটা যে কোনো একজন বলছেন। এই কথাটা কি, which interventions which reduce হিট নিয়ে কথা বলবে, আর absolutely vital for our survival in this location, বেঁচে থাকা সার্ভাইভ করা নিয়ে কথা বলবে হিটের মধ্যে। আচ্ছা দেখি এবার। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখছিলাম, ইটস মাচ চিপার দেন পার্মানেন্টলি ইভ্যালুয়েটিং হাউসেস। চিপার, মাচ চিপার দেন, আমরা চিপার নিয়ে, কস্ট এফিসিয়েন্টি নিয়ে মনে হয় ইনফরমেশন ম্যাচিং এ দেখেছি। দেখি তো, হ্যাঁ এই যে, আর রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট আ সলিউশন ইজ পার্টিকুলারলি কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, এখানে কস্ট ইফেক্টিভ সলিউশনের কথা বলা হয়েছে। এই যে অ্যাবাউট আ থার্ড অফ ইট কস্ট টু কমপ্লিটলি রিপ্লেস আ বিল্ডিং ফাউন্ডেশন, একটা বিল্ডিং ফাউন্ডেশনের কস্ট থেকে 3 ভাগের 1 ভাগ এখানে খরচ হয়, তাহলে এটা কস্ট ইফেক্টিভ। এটা কত নাম্বারে বলছে? বি নাম্বারে বলছে। তাহলে কস্ট ইফেক্টিভ সলিউশন 16 এর আনসার হচ্ছে ডি। বাকি আছে এখান থেকে একটা, আর টেকনোলজি ইউজ টু লোকেট এরিয়াস মোস্ট নিড অফ ইন্টারভেনশন। ইনফরমেশন ম্যাচিং একটা বাকি আছে, আর এখানে ফিলিং দ্য গ্যাপ 2টা বাকি আছে, আর লিস্ট অফ পিপল একটা। তাহলে পরে বেড়াতে যাই আমরা। বাংলাদেশ, এই যে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের কথা এখানে কি বলছে দেখি একটু। বাংলাদেশ ইজ স্পেশালি vulnerable to climate change. বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এই কথা বলছে। Most of the country is less than a meter above sea level and 80% of its land lies on flood plains. আচ্ছা, আমাদের দেশের অধিকাংশ, বাংলাদেশের অধিকাংশ অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে 1 মিটারেরও কম উঁচু, এবং 80% জমি বন্যাপ্রবণ এলাকায়। এই যে 80% of its land is flood plains, বন্যাপ্রবণ এলাকায় 80% জমি আছে। Almost 35 million people living in the coastal belt of Bangladesh are currently affected by soil and water salinity. Salinity মানে লবণাক্ততা। তার মানে 80% জায়গা, 35 মিলিয়ন, আচ্ছা 35 মিলিয়ন মানুষ কিসে আছে? কোস্টাল, উপকূলীয় অঞ্চলে আছে, বন্যাপ্রবণ এলাকায় বাস করে, এবং তারা কি সমস্যা ভোগ করে? সমস্যার মধ্যে আছে সয়েল অ্যান্ড ওয়াটার, মাটি এবং পানির লবণাক্ততার সমস্যায় আছে। রাইসা চৌধুরী বলছেন। আচ্ছা, রাইসা চৌধুরী এই ধরনের কথা কি এখানে বলছে? রিডিউস হিট, না এখানে রাইসা চৌধুরী হিট নিয়ে কোনো কথা বলা হয়নি। তারপর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন রাদার দেন ফাইটিং এগেইনস্ট, one project is helping communities adapt to salt-effective soils. ICCO Corporation has been working 10,000 farmers in Bangladesh to start cultivating natural salt-tolerant crops.
আচ্ছা, ন্যাচারাল সল্ট টলারেন্ট ক্রপস এর কথা বলছে। দেখুন তো এখানে কি বলছিল, বাংলাদেশের কথা বলছিল এবং মাস্ট নেসেসারি টু ইন্ট্রোডিউস ভ্যারিয়াস গ্যাপ দ্যাট আর সুইটেবল ফর এরিয়া হাই সল্ট কন্টেন্ট। এই জায়গাগুলোর কথা বলছিল, মানে এই ধরনের কি পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছিল, কিসের পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছিল, যা বাংলাদেশের সমুদ্রের লবণাক্ত সমুদ্র উচ্চতা বাড়া এবং লবণাক্ততা বাড়ার জন্য উপযোগী বিভিন্ন ধরনের কি চালু করা জরুরি হয়েছে, দ্যাট আর সুইটেবল, যা এখানের জন্য উপযোগী। তাহলে এই যে আমরা পড়ে আসছিলাম সল্ট টলারেন্ট ক্রপস, সল্ট টলারেন্ট ক্রপস মানে কি, লবণ সহিষ্ণু, লবণ সহ্য করতে পারে এমন ফসলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। ইন্ট্রোডিউস ভ্যারিয়াস ক্রপস দ্যাট আর সুইটেবল ফর এরিয়াস অফ হাই সল্ট কন্টেন্ট। বাংলাদেশে এমন জায়গাতে, লবণাক্ত জায়গাতে যেই ফসলগুলো লবণাক্ততা সহ্য করতে পারে, এই ধরনের ফসল পরিচয় করিয়ে দেওয়ার কথা বলছিল। তাহলে এটার উত্তর হবে ক্রপস। এরপরে আছে আ প্রজেক্ট ইন এলএ হ্যাজ ইনক্রিজ দ্য নাম্বার অফ গ্যাপ ইনক্রিজ করে অন দ্য সিটিজ স্ট্রিট। সিটির স্ট্রিটে কি ইনক্রিজ করার কথা বলছে। আচ্ছা, পরে দেখি আমরা রাইসা চৌধুরী আর কিছু বলছেন কিনা। এই যে রাইসা চৌধুরী says that the result, আচ্ছা কোটেশনের ভিতরে বিউটিফুল green vegetation garden suitable inside in which is working farmers since the project began farmers trained in agriculture। আচ্ছা, এখানে ফার্মার্সদের ট্রেন করার কথা বলছে। আর লিস্ট অফ পিপলে যেটা বাকি ছিল এটাতে ছিল হিটের কথা, কিন্তু রাইসা চৌধুরী এখানে হিট নিয়ে কোনো কথা বলেননি। তাহলে রাইসা চৌধুরী উত্তরে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর এই পরে এটাই হচ্ছে লাস্ট প্যারাগ্রাফে আছে জর্জ স্পোর্টস, উনি আছেন এবং উত্তরও একটা আছে, নামও একটা আছে। তার মানে আমরা 100% বলতে পারি এইটাই উত্তর। তারপরে আমরা এটা বের করব। তার আগে দেখতে হবে এখানে কি বাকি আছে, একটা টেকনোলজির কথা বাকি আছে, একটা টেকনোলজি এরিয়া লোকেট করার জন্য। আর বাকি আছে ফিলিং দ্য গ্যাপ, একটা ইনক্রিজ দ্য নাম্বার অফ গ্যাপ। দেখি জর্জ স্পোর্টস, আচ্ছা উনি কি বলছেন এই কথাটা দেখি। জর্জ স্পোর্টস লস অ্যাঞ্জেলেস, আচ্ছা এলএ দিয়ে এখানে লস অ্যাঞ্জেলেস এর কথা বোঝা যায়, লস অ্যাঞ্জেলেসের কথা বোঝানো হয়েছে। ইন দ্য ইউএসএ ইজ চিফ সাস্টেনেবিলিটি অফিসার অফ সিটিজ স্ট্রিট সার্ভিস ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গ্রেগ গ্রেগ স্পোর্টস, নামগুলো উচ্চারণ করা কঠিন হয়েছে। গ্রেগ স্পোর্টস ছিলেন কি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরের সড়ক বিভাগে টেকসই উন্নয়ন কর্মকর্তা, টেকসই উন্নয়ন অফিসার কর্মকর্তা। হি হি লিডস দ্য কুল স্ট্রিট এলএ প্রোগ্রাম। স্ট্রিট কুল মানে কি, ঠান্ডা করা। আমাদের কোয়েশ্চনে ছিল হিট। আচ্ছা দেখি তো, হিট থাকলেই তো কুল হবে, কুল করা হয় কিসের জন্য, হিট থাকার পরেই কুল করা হয়। স্ট্রিট এলএ প্রোগ্রাম আ সিরিজ অফ পাইলট প্রজেক্ট হুইচ ইনক্লুড দ্য planting of trees and installation of cool pavement। আচ্ছা, এটা দেখেই তো আমরা বুঝতে পারি যে উনি কি নিয়ে কাজ করেন। উনি কাজ করেছিলেন শহরের তাপমাত্রা কমানো নিয়ে। এই যে এখানে আবার টেম্পারেচারের কথা বলছে, বার্নিং cities goal to burning down its average temperature by 1.5 degrees Celsius. Urban cooling is literally a matter of life death of our future, says স্পোর্টস, উনি বলছেন। তাহলে উনি এতক্ষণ কি নিয়ে কথা বলছেন, হিট নিয়ে কথা বলছেন। এটা আমরা কোথায় দেখছিলাম, হ্যাঁ এই প্রথমে হিট রিডিউসের কথা আমরা লিখতে পারি, এটা নাম্বার গ্রেগ স্পোর্টস। রাইসা চৌধুরী বাকি আছেন, উনি কোনো কথা বলেননি, ওনার কথার সাথে এই চারটা অপশনে মিল নেই। আচ্ছা, তাহলে লিস্ট অফ পিপল শেষ, এখানে একটা বাকি আছে আ প্রজেক্ট এলএ হ্যাজ ইনক্রিজ দ্য নাম্বার অফ গ্যাপ। দেখি তো, আ সিরিজ অফ পাইলট প্রজেক্ট হুইচ ইনক্লুড, এখানেই তো এল এর কথা, লস অ্যাঞ্জেলেসের কথা বলা হয়েছে, তাহলে এখান থেকেই থাকবে এটার আনসার। ইনক্রিজ করা হয়েছে নাম্বার অফ গ্যাপ অন দ্য সিটিজ স্ট্রিট, শহরের রাস্তায় কি ইনক্রিজ করা হয়েছে।
which included the planting of trees and installation of cool pavement system. Pavement মানে কি, ফুটপাতের কথা বলছে। Designed to help reach cities goal to burning down average temperature, urban cooling. সিটি, এই তো সিটিজ স্ট্রিটের কথা বলছে। স্ট্রিট সার্ভিস ডিপার্টমেন্টের হেড ছিলেন উনি, গ্রেগ স্পোর্টস। তাহলে হুইচ ইনক্লুডেড প্ল্যান্টিং অফ ট্রিজ, এটার সাথে ছিল প্ল্যান্টিং অফ ট্রিজ, বৃক্ষরোপণ করা। বৃক্ষরোপণের মাধ্যমে শহরের রাস্তার তাপমাত্রা কমানো। তাহলে ইনক্রিজ দ্য নাম্বার অফ ট্রিজ। আজান হয়ে গেছে, আমি তাড়াতাড়ি শেষ করতে হবে, আমাদের একটা বাকি আছে মাত্র। 17. A mention of technology used to locate area most in need intervention. আচ্ছা, একটা টেকনোলজির কথা বলা হয়েছে এখানে। এই যে এখানেই তো একটা টেকনোলজির কথা বলা হয়েছিল। ইউজিং আ, দেখেন এখানে says sports using a geographic information system data mapping tool. Using a geographic information system data mapping tool, the program identified, এই যে identified মানে কি locate করা, the program identified a street with a low tree canopy cover in the treated city neighborhoods and covered them with a light gray light reflecting coating which, আচ্ছা তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে যে ডেটা মেপিং টুল ব্যবহার করে, এই যে ডেটা মেপিং এর টুল ব্যবহার করে প্রোগ্রামটি শহরের কম গাছের জায়গা যুক্ত, কম গাছ যেই জায়গা এগুলো চিহ্নিত করেছে। তাহলে আমরা এটা কত নাম্বারে ছিল, এফ, প্যারাগ্রাফ নাম্বার এফ। তাহলে আমরা 17 এর आंसर দিতে পারি এফ। দেখি তো সবগুলো आंसर করা হয়েছে কিনা। আপাতত সবগুলো आंसर করা শেষ হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের প্যাসেজ। দেখা হচ্ছে প্যাসেজ 3 তে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।